বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলে ৬ জন শিক্ষকের চাকরি বাতিল। তার মধ্যে রয়েছেন সোদপুরের বাসিন্দা দেবশ্রী সাহা। আদালতের নির্দেশে চাকরি বাতিল হলেও সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত স্কুলে আসবে জানিয়েছেন দেবশ্রী সাহা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, স্বামী স্ত্রী দুজনেই চাকরিহারা হলেন। একদমই দেখো, দুজনের চাকরি দিয়েছে। দেবশ্রী সাহা তিনি যেটা জানাচ্ছেন যে তারা সংবাদ মাধ্যমে জেনেছেন, কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন বা সরকারি পক্ষ থেকে তাদের কিছু দেওয়া হয়নি বা তাদের কাছে আসেনি। তিনি কালকেও আগামীকাল তিনি স্কুলে আসবেন, যেমন আজকে এসে তিনি সই করেছেন, কালকেও তিনি সই করবেন। এবং তার সঙ্গে অঙ্কিতা ধর তিনি যেটা জানাচ্ছেন যে এই স্কুলে ৬ জনের চাকরি দিয়েছে এবং এই ৬ জন প্রত্যেকেই যোগ্য চাকরি প্রার্থী। তাহলে কেন তাদের চাকরি গেল সেটা নিয়ে যেমন তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আগামী দিন তারা স্কুলে আসবে এবং সমস্ত সিদ্ধান্তই রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরে তারা নির্ভর করছেন। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা স্কুলে আসবেন। কিন্তু অন্যান্য জায়গায় যেটা আমরা দেখলাম যে স্কুলের এই নোটিফিকেশন বা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল থাকার পরেই দেখা গিয়েছে অনেকে কান্নাকাটি করে স্কুল থেকে বেরিয়ে গিয়েছেন। কিন্তু এই দুই শিক্ষিকা তারা স্কুলে রয়েছেন, আজকে তারা ক্লাস নিচ্ছিলেন এবং আগামী দিনে তারা স্কুলে আসবে যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে কোনো নোটিফিকেশন আসে, সরকারি ভাবে কোনো বিজ্ঞপ্তি তাদের কাছে যতক্ষণ না আসবে ততক্ষণ তারা স্কুলে আসবেন এবং ক্লাস নেবেন। বেশ, ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে এই একই প্যানেলেরই আর কি চাকরিতে একই প্যানেল থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে, এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে। তো জানি না, এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক। অবশ্যই সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। যতদিন না সরকার কিছু জানাচ্ছে যে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে ততক্ষণ অব্দি স্কুলে আসবো। তারপর দেখা যাক, সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো।